পাঞ্জাতন কি এবং পাঞ্জাতন আমাদের কি উপকারে আসবে। তো আমাদের দেশে যে সমস্ত গুরু গোসাই আছে, মুসলমানদের মধ্যে যতগুলো গুরু আছে বিভিন্ন তরিকা মাযহাব নিয়ে, সবাই পাঞ্জাতন ব্যাপারে জানে। তো একটু যদি তলিয়ে দেখতে বলা হয় বা তলিয়ে দেখার কথা বলা হয়, ওনারা আমাদেরকে জানান যে এই পাঞ্জাতন হলেন হাসান হুসাইন, হজরত আলী, ফাতেমা এবং নবী বা মোহাম্মদ, এরকম নাম ওনারা বলেন। তো আবার পার্শ্ববর্তী আরেকজনে বলছেন যে এই পাঁচটার নাম দ্বারা আমাদের কি উপকার হবে, পারিবারিক কি উপকার হবে, ব্যক্তিগত কি উপকার হবে। তো এইটাকে যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটা লোকের জানা এবং বোঝা না হয়, তাহলে পাঞ্জাতনের পূর্ণ জ্ঞানটা তার আসবে না। আর পাঞ্জাতনের পূর্ণ জ্ঞান যদি না আসে, এতটুকু জ্ঞান দ্বারা কোনোভাবেই সে লাভবান হবে না। পাঞ্জাতনটা আগে শরীয়তের যে বিষয়টা, এই বিষয়টা বলে নিয়ে পরে হাকিকত বিষয়টা বলতে হবে। আরাবিয়ান পুরাণে বর্ণিত আছে যে চতুর্থ আসমানে একটা গাছ আছে, ওই গাছটার নাম শাজারাতুল ইয়াকিন অথবা শাজারাতুত তওবা। আর বাংলায় আমরা বলি এটাকে ছাই বৃক্ষ অথবা কল্পতরু, কল্পদ্রুম, কল্পবৃক্ষ, বাংলায় বলি। আরবিতে বলে শাজারাতুল ইয়াকিন অথবা শাজারাতুত তওবা। বাংলায় বলা হয় ছাই গাছ, কল্পতরু, কল্পদ্রুম, কল্পবৃক্ষ। ইংলিশে কি বলা হয়? এটাকে বলা হয় ইংলিশে ইকদাজাল বা একদাজাল। ইংলিশে বলা হয় একদাজাল। তাহলে আরবের শাজারাতুল ইয়াকিন বা শাজারাতুত তওবা আর ভারতীয় ছাই বৃক্ষ বা কল্পতরু, বহির্বিশ্বের মানুষ, এশিয়ার বাইরের মানুষ অর্থাৎ ইংরেজি বিশ্বের মানুষ, ওরা কোন ওয়ার্ড দ্বারা বুঝবে? এটা ওরা ইকদাজাল দ্বারা বুঝবে। ইকদাজাল মানে কল্পতরু, কল্পদ্রুম, কল্পবৃক্ষ। ওই বৃক্ষের বর্ণনাই আছে যে ওই গাছটার তিনটা শাখা, একটা স্বর্গ, একটা মর্ত, একটা পাতাল, তিন জায়গা ব্যাপিয়ায় একটা বৃক্ষ, একটা গাছ। ওই এত বড় ব্যাপ্তি গাছটার ডালে ময়ূর একজন বসা ছিল, একজন ময়ূর বসা ছিল। সেই ময়ূরের মুকুট রূপে ছিল হযরত আলী। তওবা গাছে যে ময়ূর বসা, ওই ময়ূরের মাথায় মুকুট রূপে ছিলেন হযরত আলী, আর গলার হার রূপে ছিলেন মা ফাতেমা, আর কানের দুল রূপে ছিলেন হাসান হুসাইন। আর ওই ময়ূরটা ছিল স্বয়ং নবীজি বা মোহাম্মদ, যে যেটাই বলে। তাহলে ওই ময়ূরটা ছিল মোহাম্মদ। এই গল্প যদি আমরা শুনি বা এই গল্প যদি আমরা বলি, তাতেই আমাদের লাভটা কি আসবে? যতক্ষণ পর্যন্ত আমরা ওই পাঞ্জাতনের মূল উৎসটা না পাবো। পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ, আর তন শব্দের অর্থ হলো দেহ। পাঞ্জাতন হলো পঞ্চদেহ। এই আরবিতে বলে খামসা মানে পাঁচ, ফার্সিতে বলে পাঞ্জা মানে পাঁচ, আর পাঞ্জাতন মানে পঞ্চদেহ। শরীয়তের বহু গল্প কাহিনী সারা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত হাজার হাজার ছড়িয়ে আছে, বিশেষ করে তরিকতপন্থী এই গুরুদের মধ্যে, পীরদের মধ্যে। তো একটু আগেই আমরা বলছিলাম যে এইটাকে সঠিকভাবে না বোঝা পর্যন্ত এই সমস্ত নাম দ্বারা আমাদের কোনো উপকারে আসবে না, আর আমরাও উপকৃত হব না। তো সঠিকভাবে বোঝার জন্য এইটাকে কোরআন দ্বারা এবং নিজেদের জ্ঞান দ্বারা, বিজ্ঞান দ্বারা বুঝতে হবে। আমরা যদি কোরআনের দিকে আসি, তাহলে কোরআন মাজিদের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলা আছে যে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। এর বাংলা অর্থ হলো
মোহাম্মদ তোমাদের মতো কোনো মানুষের পূর্বপুরুষ ছিলেন না, বরং তিনি ছিলেন প্রভুর তত্ত্ববাহক এবং প্রভুর শেষ ভাববাদী। আমি খাঁটি বাংলাটা বললাম, আর ওরা এটা মিলিয়ে আরবি এবং বাংলা মিলিয়ে বলবে যে তিনি ছিলেন শেষ, তিনি ছিলেন আল্লাহর রাসূল এবং তিনি ছিলেন শেষ নবী বা রাসূল। বাংলা আর আরবি মিলিয়ে গেল না। তো বাংলাকে যদি পরিষ্কারভাবে বলতে হয় তাহলে বাংলা অর্থটা হবে, তিনি তোমাদের মতো কোনো মানুষের পিতা ছিলেন না, বরং তিনি ছিলেন প্রভুর তত্ত্ববাহক এবং শেষ ভাববাদী। এটা হলো ওই আয়াতের খাঁটি বাংলা। এখানে পরিষ্কারভাবেই বোঝা যায় যে মোহাম্মদ, এখানে কিন্তু পরিষ্কারভাবে মোহাম্মদ শব্দটাই বলা আছে, আর কোনো অন্য শব্দের দিকে যাওয়া যাবে না। মাকানা মুহাম্মাদুন, মোহাম্মদ ছিলেন না। তো পরিষ্কারভাবে যেহেতু মোহাম্মদ শব্দটা এখানে বলা আছে, তো মোহাম্মদের বিষয়ে আমরা কোরআন থেকেই পরিষ্কার হলাম যে উনি কোনো মানুষের পূর্বপুরুষ ছিলেন না। তো মানুষের পূর্বপুরুষ যদি উনি না হন, তো ওনার 4 ছেলে এবং 4 মেয়ে, 4 মেয়ে হলো ফাতেমা, কুলসুম, জয়নব, রুকাইয়া, আর 4 পুত্র মোবারক, তৈয়ব, তাহের, ইব্রাহিম। এছাড়াও কাসেম নামে তার আর একটা পুত্র ছিল, তার জন্য তাকে আবুল কাসেমও বলা হতো। তো এই যে পুত্র এবং কন্যাগুলো এলো, কোরআন বলছে যে তিনি কোনো মানুষের পূর্বপুরুষ নন। তো এদের যে বাচ্চা কাচ্চা হবে তাদের নানা দাদা হবে না? কোরআন বলছে যে উনি কোনো মানুষের দাদা এবং নানা নন। কিন্তু এই যে আমরা দাদা নানা বানালাম, এই যে পাঞ্জাতনের ভিতরে এসে, পাঞ্জাতন ফার্সি কথা, কিন্তু পাঞ্জাতন বুঝতে এসে আমরা বানালাম যে ওনার নাতি নাতনি, নাতি হাসান হোসাইন এবং ওনার মেয়ে ফাতেমা, আর মানে কন্যা হলেন, জামাই হলেন আলী। এটা তো আমরা বানালাম। কোরআন কি বলছে? যে উনি কোনো মানুষের পূর্বপুরুষ নন। তা আমরা যেগুলো বানালাম সেগুলো টিকলো না তো। এবং ওই যে তওবা গাছে যে মোহর রূপে মোহাম্মদ ছিল, তো সেগুলো কোত্থেকে আসবে? এখন যদি আমরা আসি যে আসলে বিষয়টা কি, এই পাঞ্জাতন বা পঞ্চদেহ বিষয়টা কি, এটাকে বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে হাসান হোসেন দ্বারা ওরা কি বুঝাইছে। হাসান মানে হলো ভালো, হোসাইন শব্দের অর্থ হলো অধিক ভালো। মানে আরবির অক্ষরের পরিমাণ যেখানে যত বেশি হবে তার অর্থ তত বেশি হবে। এটা আরবির ব্যাকরণের একটি নিয়ম। হাসান 3 অক্ষর, হোসাইন 4 অক্ষর। হাসান শব্দের অর্থ হলো ভালো, হোসাইন শব্দের অর্থ হলো অধিক ভালো। আমাদের দেহের ভিতরে এই ভালো মন্দটা কি আছে? এখন কিন্তু হাকিকত বলছি আমি। আমাদের দেহের ভিতরে আমরা সাধারণত বলি ডান শ্বাস ভালো, বাম শ্বাস অধিক ভালো। তাহলে ডান শ্বাসটা হবে হাসান, বাম শ্বাসটা হবে হোসাইন, ওই নাম অনুযায়ী। আর ফাতেমা দ্বারা বুঝাইছে যে হলো উনি নবীজির কন্যা, মানে জগতের মাতা, জগন্মাতা, জগন্নন্দিনী, বিশ্বমাতা, বিশ্বনন্দিনী, নবী নন্দিনী, বহু খেতাব তার আছে না? এরকম বাংলাতে তো আছে। আমাদের বাং ইন্ডিয়ান যে পুরাণ, বাং ইন্ডিয়ান মিথোলজি, বাং ভারতীয় পুরাণ, এখানেও তো ওই পরিভাষাগুলোর ব্যবহার আছে। এখানে তো জগৎ মাতা, জগন্মাতা, মা দুর্গা খেতে বলা হয় জগৎ মাতা, জগৎ নন্দিনী, জগন্মাতা, জগৎ মাতা, জগৎ নন্দিনী বলা হয়। তো এখানেও একটা জগৎ মাতা পেলাম, ওখানেও একটা জগৎ মাতা পেলাম। আছে না মা ফাতেমা জগতের মাতা? ঠিক আছে তো? তাহলে সারা বিশ্বে জগতের মাতা বলে কাকে বোঝানো হয়? জগৎ মাতা, বিশ্ব মাতা, বিশ্ব নন্দিনী দ্বারা কাকে বোঝানো হয়? এই মানবদেহের ভিতরে। মানবদের ভিতরে আমরা কেন বুঝাবো? কোরআন শরীফে পরিষ্কার ভাবেই বলা আছে যে ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম, সূরা জারিয়াতের 21-22। বাংলা অর্থ হলো যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। পরের অংশে বলা আছে আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? এই যে কথাটা। তাহলে হাসান হোসেন, ফাতেমা, আলী আর মোহাম্মদকে আমার দেহের ভিতরে আমাকে খুঁজতে হবে।
যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে, আমাকে খুঁজতে হবে না? মানব ভাণ্ডে খুঁজতে গেলে হাসানটা পেলাম ডান শ্বাস, হোসাইনটা পেলাম বাম শ্বাস, দুটো পেলাম। আর জগৎ মাতা রূপে কাকে বোঝানো হয়েছে সারা বিশ্বের সকল পুরাণে? জগৎ মাতা বলতে গেলে এখন পর্যন্ত আমরা জানি যে পুরুষ জাতির বীর্যকেই জগৎ মাতা বলা হয়েছে এখন পর্যন্ত। বিশ্বের সকল পুরাণে যতবার যেখানে মা বলে ডাকা হয়েছে, একমাত্র আদিমাতা, ওইটা হলো ভিন্ন বিষয়। আদিমাতা বাদে জগৎ মাতা, জগৎ নন্দিনী, বিশ্বমাতা, বিশ্ব নন্দিনী, সেটা বাংলায় বলা হোক, আরবিতে বলা হোক, বিশ্বের যে কোনো জায়গা থেকে বলা হোক, এ দ্বারা সবসময় পুরুষ জাতির বীর্যকে বোঝানো হয়। বীর্যের উপরে বড় মা আর পৃথিবীতে নাই। আপনি বলে যেই বীজের দিকে তাকাবেন, তেঁতুল বিচি ওর একটা সন্তান ওই পেটে নিয়েই থাকে, কাঁঠালের বিচি ওর একটা সন্তান ওই পেটে নিয়েই থাকে, থাকে না? তাহলে বিচির উপরে, বীর্যের উপরে বড় মাতা আর আছে পৃথিবীতে? সকল উদ্ভিদের বীজ যদি লক্ষ্য করেন, সন্তান মানে ভ্রূণটা তার ভিতরেই থাকে না? পুরুষ জাতির যে বীর্য, তার ভিতরেই তো শুক্রাণুটা থাকে, তো বীর্য তো শুক্রাণুটা বহন করে, তো বীর্যই তো আদিমাতা। তাহলে ওইখানে যে মা ফাতেমার কথা বলছে, মার কথা বলা হয়েছে, এ দ্বারা বোঝায় পুরুষ জাতির বীর্য। এরপরে আরবিতে যে আলী বলা হয়েছে, ওই যে মাথা তাজ রূপে ছিল সেই ময়ূরের, এই আলী শব্দটা আরবি, এর বাংলা অর্থ হলো সর্বোচ্চ, সর্বোচ্চ পদধারী, সভাপতি, তারপরে গ্রামপতি, মোড়ল, মণ্ডল, এই ধরনের পরিভাষাগুলো দ্বারা সবার নেতৃস্থানীয় ব্যক্তিত্বকেই বোঝায়, সবার উপরের পদটাকেই বোঝায়। এই আলী শব্দের অর্থ হলো সভাপতি, বড়, মহান, আলা, উপরের স্তর বা উপরের স্থানে আসীন যে ব্যক্তি, সেটাই হলো আলী। তো আমাদের দেশে করে কি, ওই আরবিতে বলে যে হাদিস, কেউ বলে হাদিস, কেউ বলে প্রবাদ, কেউ হাদিস মানে, কেউ হাদিস মানে না। আমরা বলার জন্য বলছি, কারো পক্ষে বিপক্ষে না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, এই হাদিসটার অর্থ হলো নবী বলছেন যে আমি জ্ঞানের নগরী আর আলী তার দুয়ার। তো এখানেও তো আলীটা রেখে দেওয়া হলো। এর বাংলা যদি করা হতো, আলীর বাংলা যদি করা হতো, মানুষ বুঝতো যে নবী বলছেন যে আমি হলাম জ্ঞানের নগরী, অটল হলো তার দুয়ার। অটল ব্যক্তি, অটল পুরুষ, ঊর্ধ্বরেতা পুরুষ, মানে আলী পুরুষ আর কি। আলী মানে ওই সেই উচ্চ পর্যায়ের মহাসাধক, তার দরজা। এখন আলীর একটা অর্থ আমরা পেলাম যে উনি কি ঊর্ধ্বরেতা সাধক। নবী বলছেন যে আমি জ্ঞানের দুয়ারি, আমি জ্ঞানের নগর, আমি হলাম জ্ঞানের নগরী, এবং আলী মানে ঊর্ধ্বরেতা সাধক হলেন সেই জ্ঞানের দুয়ার। আর এতক্ষণ আমাদেরকে কি বোঝানো হয়েছিল, একটু আগে যে আলোচনাগুলো করলাম, এখানে আলী হলো ঊর্ধ্বরেতা মহাসাধক। তারপরে থাকলো মোহাম্মদ, রূপে যে মোহাম্মদ ছিল। আর কোরআনে যে মোহাম্মদের কথা বলা হয়েছে শুরুতে, যেটা আমরা বলেছি, সে মোহাম্মদ শব্দের, মোহাম্মদ আরবি কথা, আরবি শব্দ, বাংলা অর্থ হলো সুন্দর, প্রশংসিত, উত্তম, মহান, প্রশংসার পাত্র। মোহাম্মদ শব্দটা হামদুন থেকে এসছে। এখন আমাদের দেহের ভিতরে সুন্দর কেডা, এইটা কিন্তু আগে আমাদেরকে জানতে হবে। আমাদের দেহের ভিতরে সবচেয়ে সুন্দর হলো স্বয়ং মায়ের জঠরে বাচ্চা লালন পালনের দায়িত্ব পালনকারী সেই রস বা অমৃত জল, যা মস্তিষ্ক মেরুজল নামে পরিচিত। সবাই এটাকে মস্তিষ্ক মেরুজল বলেন এবং মস্তিষ্ক মেরুজল নামে চেনেন। এইটা ফুলে যখন থাকে তখন আমরা মধু রূপে চিনি বা জানি। মধু না থাকলে সব ফুলই কিন্তু ফলে রূপান্তর হবে না। যেই ফুলে মধু নাই, ওই ফুলটা ফলে রূপান্তর হবে না। আর যেই জরায়ুতে এই মিষ্ট রস নাই, সেখানে কোনো বীর্য, কোনো প্রকার বীর্য সন্তান উৎপাদন করতে পারবে না। সেইটাই হলো মোহাম্মদ, যেই জল ছাড়া
বিশ্বের কোনো কিছু সৃষ্টি হয় না, সেটাকে বলা হয়েছে মোহাম্মদ। এবার আমরা 5টা জিনিস পেয়েছি। বাংলায় যদি বলি, ডান শ্বাস, বাম শ্বাস, এরপরে পুরুষ জাতির শুক্র, ঊর্ধ্বরেতা পুরুষ, আর অমৃত জল। এই 5টা হলো সাধনের মূল, সাধনের গোড়া। একেই ফার্সিতে বলা হয়েছিল পাঞ্জাতন। আর এই 5জন জেনে বুঝে শুনে যদি আমরা তদনুযায়ী কাজ করি, নগদ ফল পাবো।